মানে 10 মাসের একজন বাচ্চাকে রেখে ওর মাটা মানে অন্য ছেলের সাথে চলে গেছে। এই একটা বাচ্চা 5 বছরের। তোমার মা ফোন করে গেছে যে তোমার সাথে কথা বলে না, মানে এই বাচ্চা দুটোকে রেখে ওর মা অন্য ছেলের সাথে চলে গেছে। এখন বাচ্চাটা ওর ঠাকুমা মানুষ করছে খুব কষ্ট করে, তাই তো? তো বলছি ভালো আছো? কি নাম তোমার? আমার নাম ঋতিকা বর্মন। ঋতিকা বর্মন। আপনার নাম কি? আমার নাম দীপালি। দীপালি। বলছি কি হয়েছে তোমাদের? আমাদের ভাইয়ের হচ্ছে জ্বর, কাশি, সর্দি। তোমার ভাইয়ের জ্বর, কাশি, সর্দি? তোমার ভাই কোথায়? আমার ভাই বাইরে। তোমার ভাই? আমার ভাই এখানে ঘুমাইছে? এটা তোমার ভাই? আচ্ছা আচ্ছা। তোমার বাবা কোথায় গেছে? আমার বাবা দিল্লি। দিল্লি। আর তোমার মা? আমার মা আমার মামা বাড়ি। তোমার মামা বাড়ি? আমি শুনলাম একজনের অন্য কারোর সাথে বলে চলে গেছে। তোমার বাবাকে ছেড়ে তোমাদেরকে ছেড়ে তোমার মা চলে গেছে কতদিন আগে? অনেকদিন। তোমরা এখন কার কাছে থাকো? আমার ঠাকুমার কাছে। ঠাকুমার কাছে? এটা ঠাকুমা আপনার কাছে থাকে? কি হয়েছে আপনার বৌমা? বলছি মানে অন্য লোকের সাথে চলে গেছে এইটুকু বাচ্চাকে রেখে? ওই বাচ্চাটা বয়স কত? 10 মাস। 10 মাস। তোমার বয়স কত বাবু? 8 বছর। 5 বছর। তোমার বয়স 5 বছর। তো এর মা মানে অন্য ছেলের সাথে চলে গেছে আর এর বাবা দিল্লিতে। তোমার মা ফোন করে গেছে যে তোমার সাথে কথা বলে না? তো তোমার মায়ের কথা মনে পড়ে? মাকে দেখতে ইচ্ছে করে না? কেন চলে গেছে ওই জন্য? তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? ভর্তি করে দেয়নি তাই। এখনো ভর্তি করে দেয়নি? আচ্ছা আচ্ছা, 5 বছর বয়স তো, এবার ভর্তি করে দেবে। হ্যাঁ বলছি আপনি তো আমাকে ফোন করেছিলেন তাই তো? একটু করে আসেন। আমি আপনাকে ফোন করেছিলাম কারণ এদের কষ্ট দেখে, মানে দুটো বাচ্চাকে নিয়ে যে মানে কাজ যে করতে যাবে বাচ্চাগুলোকে ছেড়ে, সেটাও পারছে না। মানে এর মা কি ব্যাপার? এর মা মানে এটা দীর্ঘদিনের, বিয়ের পর থেকে এরকম। তবু আরেকবার এরকম করেছিল, তবু ওর মা বেটা মিলে নিয়ে এসছে। মানে অন্য কারোর সাথে চলে গেছিল? প্রায় এরকম করছে। হ্যাঁ। তো তবু আবার এরকম করছে ছোট বাচ্চাটাকে ছেড়ে। আচ্ছা আচ্ছা। দুধের বাচ্চাটাকে। মানে আমি তো দেখলাম যে এটা হচ্ছে মানে এই যে 10 মাসের একটা বাচ্চা, মানে এই বাচ্চাটার অপরাধটা কি যে এই বাচ্চাটাকে রেখে মানে 10 মাসের একজন বাচ্চাকে রেখে ওর মাটা মানে অন্য ছেলের সাথে চলে গেছে। এই একটা বাচ্চা 5 বছরের। কতদিন আগে গেছে? 20 তারিখে, 20 এপ্রিল। 20 এপ্রিল মানে আজকে কত তারিখ? 10 তারিখ। 12 তারিখ। 12 তারিখ, 12ই মে। মানে 20 দিন মতো হচ্ছে আর কি। কত সুন্দর একটা বাচ্চা। ভালো যে একটু চিকিৎসা করবে সেটাও পারছে না। হ্যাঁ আমি এসেছি, আমি একটু চেষ্টা করছি, একটু জ্বর হয়েছিল, জ্বরের ওষুধ দিলাম বাচ্চাটাকে। হ্যাঁ এই যে কাশছে, সবসময় ঘর ঘর। বাচ্চাটাকে অসুস্থ বলতে গেলে সবসময় বুকটা একটু ঘর ঘর হচ্ছে না। মায়ের থেকে ঠাকুমা ভালো যত্ন করছে, কিন্তু না মা মানে একটা কথা হচ্ছে ওর মা তো বুকের দুধ খাওয়াতো। এই ঠাকুমার 70 বুকের দুধ হয়নি, তোলা দুধে খায়। কিন্তু এই আমি যেটা শুনলাম ইনি মানে ভাতটা জোগাড় করতে পারছে না। কিন্তু এই বাচ্চাগুলোকে মানুষ করবে কি করে? এই বাচ্চাটাকে সেরেলেক্স খাওয়াতে হবে, হরলিক্স, সেগুলো তো অনেক দাম। সেগুলো উনি কি করে দেবেন সেটাই মানে ভেবে পাচ্ছি না। এই বাচ্চাটাও নিতে পারে না, তবু এই যে ভাইকে একটু মানে কোলে করে খুব কষ্ট করে মানে ইয়ে করতে হয়। আচ্ছা আচ্ছা, তোমার ভাইকে তুমি কোলে নাও? আচ্ছা আচ্ছা। মানে এই ঠাকুমার কাছে এই বাচ্চাটা মানে এই যে পাপড়ির মতো সুন্দর এই বাচ্চাটাকে রেখে ওর মাটা কি করে মানে অন্য পুরুষের সাথে যেতে পারলো? মানে এত সুন্দর একটা সংসারে যে সুন্দর বাড়ি, কত সুন্দর করে বাড়ি করেছে টিন দিয়ে, মানে এই বাচ্চা দুটোকে রেখে ওর মা অন্য ছেলের সাথে চলে গেছে। এখন বাচ্চাটা ওর ঠাকুমা মানুষ করছে খুব কষ্ট করে, তাই তো? আর থাকলেও এখানে আদর যত্ন করতো না তো। এই যে অসুস্থ বাচ্চাটা না, ওষুধ খাওয়াতে দিদি নিয়ে আসতো। হ্যাঁ ওষুধ বাচ্চাগুলো দিদি যেত। আচ্ছা আচ্ছা। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধ যে খাওয়াবে, এসে বলছে ওষুধ খাওয়াবে না। আমার সময় নেই, সারাক্ষণ মোবাইল, হাই হ্যালো, শুধু মোবাইল। আমরা অনেকবার বলেছি, বুঝিয়ে বলেছি। মানে কি বলবো, বলতে খারাপ লাগছে যে একজন মা নামের কলঙ্ক উনি। সত্যি কলঙ্ক যে এইটুকু বাচ্চাকে রেখে যে মা চলে যেতে পারে, সে তো মা নামের কলঙ্ক ছাড়া আর কিছুই না। এই বাচ্চাটার অপরাধ কি? আমার কথা হচ্ছে এটাই, এই বাচ্চাগুলোর তো কোনো অপরাধ নেই। তোমার প্রেম এতই হয়ে গেল, এতই প্রেমের মোহ লেগে গেল, মানে দুটো বাচ্চাকে জন্ম দেওয়ার পর এত প্রেম, তুমি চলে গেলে অন্য ছেলের সাথে। আমি তোমাকে নতুন জামা কিনে দেবো, নেবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তুমি কি খাবে বলো? কিছু খাবা? কিছু খাবো না? আমি তোমার হচ্ছে কি বলতো মামা,
ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তোমার নতুন জামা কাপড় আমি কিনে দেবো। হ্যাঁ, তুমি ভালো করে থাকো, বাড়িতে থাকো, আমি একটু পরে আসছি, তোমার জন্য নতুন জামা কাপড় নিয়ে আসি, তোমার ভাইয়ের জন্য নিয়ে আসি। হ্যাঁ, তোমার ভাইকে তুমি কোলে নিচ্ছ? হ্যাঁ ঠিক আছে, একটু বসেন, আমি আপনাদের জন্য কিছু জিনিস নিয়ে আসি এবং ওর চিকিৎসার জন্য আমি কিছু টাকা দিয়ে যাব। ঠিক আছে? কত সুন্দর বাচ্চাটা, দেখেই কত ভালো লাগছে। মানে 10 মাসের একটা, এখন হাঁটতেও তো শিখেনি মনে হয় না? হামাগুড়ি দিয়ে হাঁটে। এই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে হাঁটছে, মানে হাঁটতে পারে না। আর এই বাচ্চাটাকে রেখে একজন মা কি করে মানে যেতে পারে? ইস, ঠিক আছে, চল একটু থাকেন, একটু আমরা আসি। হ্যাঁ, একটু পরে আসছি। কিছু বাজার করবো দাদা, 1 বস্তা চাল, চিনি 1 কেজি। কত? 1365। 1365। বস, একটা 5 বছরের বাচ্চার ড্রেস দাও তো, মেয়ে বাচ্চার, আর একটা 10 মাসের ছেলের সেট দাও। বলছি আপনাদের জন্য আমি, ঠিক আছে, যে এখানে বাজার করে নিয়ে আসলাম। আপনাদের প্রায় 1-2 মাস চলে যাবে। 1 বস্তা চাল আছে, মুড়ি আছে, বাজার আছে। হ্যাঁ, তো আপনাদের কথা একজন আন্টিকে আমি বললাম, আন্টি আপনাদেরকে এই বাজারগুলো করার জন্য আমাকে কিছু হেল্প করলো, একজন আন্টি বাইরে থেকে। ঠিক আছে? আর আপনাদের জন্য আমি এই যে কিছু কাপড় নিয়ে আসলাম। এই যে এটা আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, এই শাড়িটা আপনি পরবেন। ঠিক আছে? আর এই বাবু, তুমি এটা পরে আসো তো, তোমার জন্য এটা নিয়ে আসলাম। হ্যাঁ, ওটা খুলো, তুমি ওটা খুলে এটা পরো। ঠিক আছে? আর এই বাবুটার জন্য যে এখানে একটা নতুন সেট আছে, ড্রেস আছে, জামা। ঠিক আছে? যে একটা এই জামাটাই হবে তো, হয়ে যাবে। আইডিয়া করে নিয়ে আসলাম একটা জামা, এই প্যান্ট নিয়ে আসলাম, এগুলো ওকে পরাবেন। ঠিক আছে? আর হচ্ছে এর হচ্ছে বর্তমানে শরীর অসুস্থ বাচ্চাটা, না? খুব অসুস্থ। তো আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। গলাটা কি ঘের 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 করছে, কফ জমে গেছে বুকে, তো আমি কিছু এই যে টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে 2000 টাকা আছে, এটা আমি আপনাকে দিয়ে গেলাম। ঠিক আছে? এই টাকাটা দিয়ে ওর চিকিৎসা করাবেন। হ্যাঁ, টাকাটা ভালো করে রাখেন, এটা দিয়ে ওর চিকিৎসা করাবেন। আর এই বাজার করে দিলাম, এই বাজারগুলো যতদিন চলবে। জামাটা তো সুন্দর লাগছে, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, এই যে বেল আছে আবার, তো তোমাকে নতুন জামা দিয়ে গেলাম। আমি তোমার কি হবো? মামা, মনে আছে? তোমার মামা হবো, তাই তো? তো যাই হোক, এই যে তোমাদের সব বাজার করে দিলাম, তোমার ভাইয়ের জন্য নতুন কাপড় কিনে দিছি। আর তোমার ভাইয়ের শরীর অসুস্থ তো, হ্যাঁ, তো তোমার ভাইয়ের চিকিৎসা করার জন্য তোমার দিদাকে টাকা দিলাম, ওটা দিয়ে তোমার ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাবা। ঠিক আছে? ভালো থাকবেন, আমি আবার চেষ্টা করব তোমাদের কাছে আসার। ঠিক আছে বাবু, তুমি স্কুলে ভর্তি হবা। হ্যাঁ, তুমি স্কুলে ভর্তি হবা, আমি আবার তোমাদের কাছে আসবো, তোমাকে আমি আবার নতুন নতুন জিনিস দিয়ে যাবো। ঠিক আছে? ভালো করে থাকবা, তোমার ভাইকে দেখবা, তোমার ঠাকুমাকে দেখবা। হ্যাঁ, আর আমি তোমার কে হবো? মামা। ঠিক আছে, আমি আবার আসবো তোমার কাছে। হ্যাঁ, ভালো থেকো। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ বাবু, দেখি এদিকে দেখো, কি নাম তোমার? জয়। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আমি আবার আসবো, ভালো থেকো। আর এই বাজারগুলো সব ভালো করে রেখে দিবেন। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ।